হ্যালো স্টুডেন্টস, অমিত এডুটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে গড় অর্থাৎ এভারেজ চ্যাপ্টারের টাইপ 13 অঙ্কগুলো সলিউশন করিয়ে দেব। আগের ভিডিওগুলো দেখার জন্য তোমরা অবশ্যই প্লেলিস্ট ফলো করো। একের দাগের অঙ্কতে বলছে 6টি সংখ্যার গড় 15, প্রত্যেকটি সংখ্যার সাথে 3 যোগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে। আচ্ছা, 6টা সংখ্যার গড় যদি 15 হয়, 6টা সংখ্যা টোটাল করে আমরা পাবো 90। এবার বলছে যে এই 6টা সংখ্যা ছিল, প্রত্যেকের সঙ্গে আরো 3 যোগ করছে। প্রত্যেকের সঙ্গে যখন 3 যোগ করা হবে তখন তাহলে 6টা সংখ্যার সঙ্গে 3 যোগ করলে 18 পাবো। ছিল আমাদের 90, তার সঙ্গে যদি আমরা 18 যোগ করি তাহলে সেটা আমরা পাচ্ছি 108। টোটাল 6টা সংখ্যার গড় পেলাম 108, 6টা সংখ্যা টোটাল পেলাম 108। তাহলে নতুন গড় কত হবে? 108কে 6 দিয়ে ভাগ করতে হবে। ষষ্ঠে 48। আচ্ছা, এই অঙ্কটাকে আমি আরো শর্টকাটে করে দিচ্ছি। এইরকমই বলছে যে 6টা সংখ্যার গড় 15, যখন প্রতিটি সংখ্যার সাথে 3 যোগ করা হবে তাহলে তো গড় মনে করা হয় যে আরো 3 বেড়ে যাচ্ছে। তাহলে গড় যদি 15 ছিল এবং প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 3 যোগ করা হলে যে গড় সংখ্যাটা হবে সেই গড় সংখ্যার সঙ্গে 3 যোগ করে দেবে, তাহলে আমরা পেলাম 18। দেখো, এখান থেকে আমরা 18 পেয়েছিলাম, এখান থেকেও 18 পাচ্ছি, তাহলে এই অঙ্কটা সঠিক উত্তর হবে 18। এবার আসছি 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্কতে বলছে যে 5টি সংখ্যার গড় 20, প্রতিটি সংখ্যার সাথে 3 যোগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে। 5টা সংখ্যার গড় আমাদের বলে দিয়েছে 20, এবং এই যে 5টা সংখ্যা রয়েছে প্রত্যেকটার সঙ্গে যদি 3 যোগ করা হয় তাহলে নতুন গড় কত হবে। আগেরটাতে দেখো 3 যখন যোগ করা হয়েছিল তখন কিন্তু গুণ করে 18 পেয়েছিলাম, যোগ করে দিয়ে এই সংখ্যাটা পেয়েছিলাম। শর্টকাটে করেছিলাম কি, টোটাল যেটা 15 ছিল তার সঙ্গে 3 যোগ করতে বলা হয়েছিল, 3 যোগ করে দিয়ে 18 পেয়েছিলাম। তাহলে এখানে 2 দাগে বলছে যে প্রতিটি সংখ্যার সাথে যদি 3 যোগ করা হয় তাহলে যে গড় পেয়েছিলাম তার সঙ্গে 3 যোগ করে দাও, দিলে যেটা পাবো সেটা আমাদের সঠিক উত্তর। 3 দাগের অঙ্কতে বলছে 6টি সংখ্যার গড় 18, তাহলে এই যে 6টা সংখ্যা রয়েছে তার গড় বলছে 18। প্রতিটি সংখ্যার সাথে 2 বিয়োগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে। ছিল 6টা সংখ্যা, তার গড় 18। এই 6টা সংখ্যার প্রত্যেকটার সঙ্গে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত বিয়োগ করতে হচ্ছে? -12 বিয়োগ করা হবে। তাহলে 6টা সংখ্যার গড় 18, তাহলে 6টা সংখ্যার টোটাল আমরা পাবো, এইটা গুণ করলে যেটা পাচ্ছি 108। সেই 108 থেকে আমরা 12 বিয়োগ দেব, 6 আর 9 96 হলো। তাহলে এবার নতুন গড় আমাদের চেয়েছে, সংখ্যাগুলির গড় কত হবে যখন 2 বিয়োগ করা হচ্ছে। ছিল সেই 6টা সংখ্যা, বিয়োগ করার পর আমরা এটা পাচ্ছি, এখান থেকে আমরা 6 বিয়োগ দেব, 6 6 36, 0 পেলাম। এই অঙ্কটা আমরা শর্টকাটে করছি। দেখো, 6টা সংখ্যার গড় আমাদের বলে দিয়েছিল 18, প্রত্যেকটা সংখ্যা থেকে 2 যখন বিয়োগ করা হচ্ছে গড় থেকেও 2 বিয়োগ করে দাও, যেটা পেলাম সঠিক উত্তর। একই রকম ভাবে 2 দাগের অঙ্কটা দেখো, 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কতে বলছে 7টি সংখ্যার গড় 12, তাহলে এই 7টি সংখ্যা রয়েছে তার গড় বলছে 12। প্রতিটি সংখ্যা থেকে 4 বিয়োগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে। তাহলে দেখো, এখান থেকে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 2 বিয়োগ করা হয়েছিল, করতে আমরা গড় পেয়েছিলাম 16। আবার শর্টকাটে করেছিলাম যে গড় যেটা 18 পেয়েছিলাম সেখান থেকে 2 বিয়োগ করে দিয়ে 16 পেয়েছিলাম। তাহলে এখান থেকেও আমরা বিয়োগ করে দিই না, দিলে আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব। 4 বিয়োগ করে দিতে বলছে, 12 থেকে 4 বিয়োগ করে দিলে 8 হবে। এটাই শর্টকাট। আচ্ছা, এইটা যদি আমরা ডিটেলসে করতে গেলে এইভাবে করতে পারবো, এইভাবে করলে আমরা
ডিটেলসটা পেয়ে যাব। তো বলছে 5টি সংখ্যার গড় 50, প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করার ফলে নতুন গড় কত হবে। তাহলে যে গড় পেয়েছিলাম সেই গড়ের সঙ্গে কিন্তু আমরা 2 গুণ করে দেবো। 2 গুণ করে দিলে আমরা পাবো 100। আগের গুলোতে আমরা যেখানে বলেছিল যে 3 যোগ করার কথা বা 4 যোগ করার কথা, সেখানে গড়ের সঙ্গে 3 বা 4 যোগ করে দিচ্ছিলাম, বা 3 বা 4 বিয়োগ করার কথা, গড় থেকে 3 বা 4 বিয়োগ করে দিচ্ছিলাম। কিন্তু এবার এই অঙ্কটাতে বলেছে যে প্রত্যেকটি সংখ্যার সাথে 2 গুণ করা হচ্ছে, তাহলে গড় যেটা পাচ্ছি সেই গড়ের সঙ্গেও আমরা 2 গুণ করে দেব, দিয়ে যেটা পাবো সেটা আমাদের সঠিক উত্তর হবে। এবার আসছি 6 দাগের অঙ্ক। বলছে 12টি সংখ্যার গড় 44, তাহলে 12টা সংখ্যা রয়েছে, তার গড় বলছে 44। প্রতিটির সাথে কত গুণ করা হলে নতুন সংখ্যাগুলির গড় 440 হবে। যখন আচ্ছা, এই অঙ্কটা এইভাবে করা যেতে পারে। 44 গড় পেলাম 44 সঙ্গে আমরা মনে করছি এক্স গুণ করছি, এক্স গুণ করলে আমরা পাবো 440 বলেছে তো, হ্যাঁ 440 বলেছে। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা পাচ্ছি, দেখো এদিকে 44, এইদিকে 44 × 10 করা যেত, তাহলে এক্স এর ভ্যালু আমরা পেলাম 10। প্রতিটি সংখ্যার সাথে 10 গুণ করা হলে আমরা এই 12টি সংখ্যার গড় পাবো 44। এবার আসছি 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্কতে বলছে 10টি সংখ্যার গড় 56। এই যে 10টি সংখ্যা রয়েছে তার গড় 56। প্রতিটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা হলে নতুন সংখ্যার গড় কত হবে। আগের মতো তাহলে এই যে গড় পেলাম সেই গড়কে আমরা 2 দিয়ে ভাগ করছি, বলে আমরা পাবো 28। 7 দাগের হলো। এবার 8 দাগে 12টি সংখ্যার গড় 15, 12টি সংখ্যার গড় 15 বলছে। প্রতিটি সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে। তাহলে এই 15কে আমরা 3 দিয়ে ভাগ করব, করলে যে 5 পাচ্ছি সেই 5 হবে আমাদের সঠিক উত্তর। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে গড় চ্যাপ্টারের টাইপ 13 অঙ্কগুলো সলিউশন করিয়ে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।